মার্চ 2020 থেকে মে 2022-এর মধ্যে কলকাতা শহরে অ্যাপ্রক্সিমেটলি ৭৮,১০২খানা নতুন গাড়ি জয়েন করেছে এবং এই মুহূর্তে কলকাতায় মোট জনসংখ্যা অ্যাজ পার গভর্নমেন্ট ডেটা 4.5 মিলিয়নের বেশি এবং ফ্লোটিং পপুলেশন, অতএব যারা কলকাতার স্থায়ী বাসিন্দা নয়, অন্যান্য জায়গা থেকে কলকাতায় কাজ করতে আসেন, সেই সংখ্যাটা 60 লাখের বেশি। কলকাতা শহরের মোট যে রাস্তা মানে চলাচল করার জন্য রাস্তার লেন্থ হচ্ছে 1850 কিলোমিটার। লেটেস্ট ডেটাটা খুব অ্যালার্মিং যে আমাদের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে রাজ্য প্রশাসন যে ডেটাটা সাপ্লাই করেছে ভোটের আগে নিজেদের ফোর্স সম্পর্কে, সেখানে জানা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 46,000 ফাঁকা পুলিশ পোস্ট রয়েছে এবং যার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 30,000 হচ্ছে কনস্টেবল। এবং আমাদের যে হায়ারার্কিটা রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, তার মধ্যে কনস্টেবল কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পোস্ট এবং তারাই হচ্ছে পিরামিডের বেস। এই যে 46,000 পুলিশ ফোর্স নেই, এই সংখ্যাটার জন্য পুলিশ ডিপার্টমেন্টের একটা ম্যাসিভ টার্ময়েল হয়। প্রতি 168 থেকে 170 জন বাসিন্দার জন্য একজন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যেখানে ইউনাইটেড নেশন বলছে যে অন্তত সেই সংখ্যাটা মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি 200 জনের মধ্যে অন্তত দুজন, প্রতি 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 1 থেকে 2 জন পুলিশ কর্মী হওয়ার কথা। সেই জায়গায় কলকাতা পুলিশের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে দুটো। প্রথম কথা, যে পরিমাণে জনসংখ্যা বেড়েছে সেই পরিমাণে রিক্রুটমেন্ট হয়নি।